এই ছবিটা একটু ভালো করে মন দিয়ে দেখুন। এই ছবিতে যাদের দেখা যাচ্ছে, একদিকে ডোনাল্ড ট্রাম্প, তিনি হাঁ করে দেখছেন যে এটা পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির, আর তার পাশে দাঁড়িয়ে থাকা দাঁত বার করা শাহবাজ শরীফ তাকে একটা ব্রিফ কেস খুলে দেখাচ্ছেন। এই ব্রিফ কেসে যে ছোট ছোট জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু অত্যন্ত দামি মেটেরিয়াল। এগুলোকে আমরা রেয়ার আর্থ মিনারেলস বলে থাকি, এবং এগুলো কিন্তু ভীষণ জরুরি আজকের দিনে যে কোনো ইন্ডাস্ট্রির জন্য। এক কথায় বলতে পারেন যে এইটা কিন্তু পৃথিবীর নতুন তেল। রেয়ার আর্থ মিনারেল কেন এত ইম্পর্টেন্ট সেই নিয়ে আমরা একটা গোটা ভিডিও আলাদা করেছি, আপনি রেয়ার আর্থ নিয়ে ইন্টারেস্ট হলে সেইটা দেখতে পারেন। কিন্তু এই ছবিটা এত ইম্পর্টেন্ট কারণ এইটাই হচ্ছে পাকিস্তানের শেষ প্ল্যান, এটা হচ্ছে পাকিস্তানের শেষ দাও সার্ভাইভ করার। কেন এমনটা বলছি এইটাই কিন্তু আমরা এই ভিডিওতে ব্রেকডাউন করব। আমরা দেখব যে পাকিস্তান কি করে বালুচিস্তানের এই ক্রাইসিসটাকে ক্রিমিনালি সলভ করার চেষ্টা করছে। আমরা দেখব যে এর জন্য পাকিস্তান কি কি রিসোর্সেস ইউজ করছে, এবং শেষে গিয়ে আমরা এটা অ্যানালাইজ করার চেষ্টা করব যে এইটা ভবিষ্যতে এই বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট এইটাকে কোন দিকে রাস্তা দেখাবে, সেইটা কিন্তু আমরা লাস্টে ছোট করে আলোচনা করব। প্রথমে যেটা বুঝতে হবে যে বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের 44% ল্যান্ড ভাগ, মানে 50% অফ দ্য কান্ট্রি। অতএব এই বালুচিস্তান যদি সত্যি স্বাধীন হয়ে আলাদা হয়ে যায়, দ্যাট উইল এসেনশিয়ালি বি দ্য এন্ড অফ পাকিস্তান। পাকিস্তান কিন্তু কার্যত শেষ হয়ে যাবে। অরিজিনালি যে দেশটা ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান নিয়ে গঠন হয়েছিল, তার ইস্ট কিন্তু কবেই চলে গেছে। 50% কিন্তু দেশটার কাছে অলরেডি নেই, এবং এখন থ্রেট উঠছে যে বাকি যে 50% আছে তারও 50% এর থেকে কেটে বেরিয়ে যাবে। এবং পাকিস্তানের মতো একটা ক্রিমিনাল দেশ এটা যে এত সহজে হতে দেবে না সেটা বলাই বাহুল্য। পাকিস্তান নিজের আর্মি দিয়ে যেসব ক্যাম্পেইন করার বালুচিস্তানে তা তো করছেই। ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, কিডন্যাপ করা, কিল অ্যান্ড ডাম্প পলিসি, আর্মি দিয়ে এইরকম একটা মুভমেন্টকে দশকের পর দশক ধরে ডেমলিশ করে দেয়া, এইসব কাজ কিন্তু পাকিস্তান করছে। বাট ইট ইজ নট এনাফ, কারণ তারা দেখেছে যে বালুচ লোকের যে স্পাইন, বালুচ লোকের যে রিজলভ, বালুচ লোকের যে জেদ, তা কিন্তু এত সহজে দমিয়ে ফেলা যাবে না। তাই পাকিস্তান তার প্রথম দাওটা অনেকদিন আগেই খেলেছিল। প্রথম প্লেয়ার যে ছিল চীন, চীনকে কিন্তু পাকিস্তান ফর্মালি বালুচিস্তান প্রভিন্সে নিয়ে আসে এবং চীনের সাথে সেপেক পার্টনারশিপ তৈরি করে, যেটা হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এইটা চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা পার্ট, যেখানে কিন্তু বালুচিস্তান দিয়ে একটা রাস্তা তৈরি হচ্ছে। এবং পাকিস্তানের যেটা ক্যালকুলেশন ছিল যে আমরা এমনি একটা দেউলিয়া দেশ, আমরা যদি এই জায়গাটাকে চায়নার অটোনমাস কন্ট্রোলে একরকম ভাবে যদি জায়গাটাকে বিক্রি করে দিই, তাহলে ওখান থেকে যে পয়সা হবে সেগুলো আমরা পাঞ্জাবে বসে এনজয় করব, আর বালুচিস্তানে কি হবে দেখা যাবে। কিন্তু ঘটনাক্রমে যেটা হয়েছে যে বালুচিস্তানের যারা মানুষ, তাদের যারা লিবারেশন আর্মি আছে, তারা কিন্তু এই চাইনিজ প্রজেক্টগুলোতেও এখন টেররিস্ট হামলা শুরু করেছে, এবং চাইনিজ ওয়ার্কাররা তাই জন্য কিন্তু এই এরিয়াতে সেফ ফিল করছে না। এবং এই সেপেক প্রজেক্ট যত দ্রুত গতিতে চলা উচিত ছিল এবং তার থেকে যতটা ইকোনমিক বেনিফিট হওয়া উচিত ছিল, তা কিন্তু একেবারেই হয়নি। যেমন এই সেপেকের সময় আগে বলা হতো যে গোয়াদার নতুন দুবাই হবে। গোয়াদার নতুন দুবাই তো কি, গোয়াদার নতুন করাচি হতে পারেনি, দুবাই তো দূরের কথা। অতএব এইখানে কিন্তু চায়নার পাকিস্তানের মধ্যে একটা ফ্রিকশন বাড়ছে। অনেক চাইনিজরা তারা কিন্তু ব্যাগপত্র গুটিয়ে বাড়ি চলে যাচ্ছে এই বলে যে পাকিস্তান আমাদের সিকিউরিটি প্রোভাইড করতে পারে না, তো আমরা এখানে প্রজেক্ট করবো কি করে। এখন এই অবস্থায় পাকিস্তানের যখন এক বাবা, যে ফার্স্ট প্লেয়ার চায়না যখন হাত তুলে নিয়েছে, তখন পাকিস্তান নিজেকে বেচতে চলে গেছে আমেরিকাতে। এবং এখন আমেরিকাকে পাকিস্তান আহ্বান করছে বালুচিস্তানে, যাতে আমেরিকা ওই রিসোর্সগুলোকে মাইন করতে পারে। মেইনলি এখানে আমেরিকাকে মাইনিং করতে কিন্তু পাকিস্তান আহ্বান করেছে, গোল্ড, কপার, এবং এই যে প্রোডাকশন, এটা কিন্তু 2028 সালের শেষের মধ্যে শুরু হওয়ার কথা। কিন্তু এখানে আসল খেলাটা গোল্ড আর কপারের নয়। পাকিস্তান অত্যন্ত ধূর্তভাবে কতগুলো কাজ করেছে যে তারা এই রিজিয়নটাকে একটা কোল্ড ওয়ার জোনে পরিণত করার চেষ্টা করছে। অলরেডি তারা চায়নাকে এই রিজিয়নে আহ্বান করে এনে বসিয়েছে, এবং এখন তারা আমেরিকা, যেটা একদমই একটা রাইভাল পাওয়ার চায়নার, তাকেও কিন্তু সেই একই জায়গায় কাজ করার সুযোগ করে দিচ্ছে। কারণ পাকিস্তান জানে যে এই জায়গাটা যখন আমেরিকা চায়নার হাতে চলে যাবে, তখন ওরা দুজনে কম্পিট করবে এই জায়গাটার জন্য। কালকে যখন দরকার হবে তখন আমেরিকান একটা কে জানে সিকিউরিটি বেসও এখানে বসতে পারে, কারণ পাকিস্তান তো বাটিনিয়া দেশ। পাকিস্তান তো বাটি নিয়ে সব জায়গায় ঘোরে, এবং যে কেউ সিকিউরিটি বেস নিজের দেশে বসিয়ে নেবে, যে আগেও হয়েছে। আফগানিস্তান যুদ্ধের সময় কিন্তু পাকিস্তান থেকেই আমেরিকা অপারেট করেছে। অতএব পাকিস্তান যেটা নিজে পারছে না, সেটা কিন্তু পাকিস্তান আমেরিকা থ্রু দিয়ে করার চেষ্টা করছে, এবং এই রিজিয়নটাকে এমন একটা ভোলাটাইল কন্টেস্টে ফেলে দিচ্ছে জিওপলিটিক্যালি, যাতে বালুচিস্তানের এই ফ্রিডম মুভমেন্ট কিন্তু পাকিস্তানের সাথে চায়না আর আমেরিকারও ইকুয়াল ইন্টারেস্ট থাকে নষ্ট করে দেওয়ার।
কারণ আমেরিকা যদি এই রিজিয়ন থেকে রিসোর্স বার করে বড়লোক হতে থাকে, তারা কেন চাইবে যে এটা একটা আলাদা দেশ হয়ে যাক, বিশেষ করে পাকিস্তান যখন তাদের পছন্দের খেলনা। এবং সেম চায়নার জন্য, যে চায়নার এত ইনভেস্টমেন্ট আছে পাকিস্তানে, চায়নার থেকে এত টাকা পাকিস্তান লোন নিয়েছে যে কাল যদি পাকিস্তান ভেঙে যায়, দেউলিয়া হয়ে যায়, তাহলে লোনগুলো শোধ করবে কে? তো এই দুটো দেশেরই যে ইকোনমিক ইন্টারেস্টটা, সেইটা কিন্তু পাকিস্তান বালুচিস্তানের সাথে টাই আপ করে দিচ্ছে, যাতে বালুচিস্তানের ভেঙে বেরিয়ে যাওয়া এত সোজা না হয়। এবং এই প্ল্যানটা আরো সুবিধে হয়েছে যবে থেকে ডোনাল্ড ট্রাম্প চেয়ারে এসে বসেছে। এখন ডোনাল্ড ট্রাম্প এমন একটা লোক, সে কিন্তু পৃথিবীতে এসে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করে দিয়েছে, যে ঢাক ঢাক ঘুরঘুরের জায়গা নেই, যার যাকে পছন্দ, যার যেখানে জোর আছে, সে সেরকম ভাবে নিজের ম্যাটার কিন্তু বুঝে নেবে। এই জিনিসটা কিন্তু ট্রাম্প এই নতুন ওয়ার্ল্ড অর্ডারে পরিষ্কার করে দিয়েছে, জোজ্জার মুলুকতার। এবং পাকিস্তান সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সুযোগটা ছিল, এতে কিন্তু ক্যাপিটালাইজ করেছে। কিরম ভাবে? যে তারা কিন্তু ট্রাম্পের সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা সত্ত্বেও ট্রাম্পের ফ্যামিলির ব্যাক যে ক্রিপ্টোকারেন্সি কোম্পানি আছে, তাতে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট করেছে পাকিস্তান। এবং শুধু তাই নয়, বারবার কিন্তু ট্রাম্পকে যত রকম ভাবে বাটার লাগানো যায়, যে সিন্ধু ট্রাম্প থামিয়েছে, এই যে ইরান আর আমেরিকার মধ্যে যে যুদ্ধ হচ্ছে, তাতে ট্রাম্পের কি অসাধারণ ভূমিকা, এবং সেই নিয়ে কাঁপা কাঁপা গলায় পাকিস্তান প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলছে যে এই গ্রেট প্রেসিডেন্টের একটা নোবেল পিস প্রাইজ পাওয়া উচিত। ওই ভিডিওটা যদি আপনি দেখতে পান, আপনি একটু পেছনেই জর্জিয়া মেলোনিও দাঁড়িয়েছিলেন, ওনার মুখের রিয়াকশনটা একটু দেখবেন, যে কি বকছে পাগলটা, এটাকে কে স্টেজে তুলেছে, এরকম একটা রিয়াকশন, যে কি বলছে। তো পাকিস্তান কিন্তু অনেকদিন বাদে একখানা নিজের মতো এলাই পেয়েছে, নিজেরই মতো পাগলা, নিজেরই মতো রোগ, এবং নিজেরই মতো যা ইচ্ছা তাই করবো টাইপের একটা লোক, ডোনাল্ড ট্রাম্প। এবং তারপর থেকেই কিন্তু পাকিস্তানের সাথে আবার যে আমেরিকার সম্পর্কে একটা উন্নতি, সেইটা দেখা যাচ্ছে। এখন ট্রাম্প কথায় কথায় মাই ফেভারিট ফিল্ড মার্শাল বলে আসিম মুনিরকে ডাকেন। কিন্তু আসলে যে তলার ব্যাপারটা, এটা কিন্তু একদমই একটা ব্যবসায়িক ডিল। পাকিস্তানের দিক থেকে পাকিস্তান জানে যে আমি যদি আমেরিকাকে এই জায়গাটায় ইন্টারেস্টেড রাখতে পারি, তাহলে আমেরিকা আমার হয়ে জায়গাটাকে ডিফেন্ড করে দেবে। আমেরিকা নিজের সিকিউরিটি দিয়ে, নিজের সিআইএ দিয়ে বালুচিস্তানকে কন্ট্রোল করবে। আমেরিকা চায়নার সাথে ওখানে একটা টক্করে জড়িয়ে যাবে, একটা কম্পিটিশনে জড়িয়ে যাবে। চায়নাও যখন দেখবে আমেরিকাও সেম রিজিয়নে ঢুকে পড়েছে, তখন চায়নাও হয়তো কিছু হটবে না। এবং এই দুটো পাওয়ারকে যদি পাকিস্তান ঠিকঠাক ভাবে এঙ্গেজ করে রাখতে পারে, তাহলে তারা তাদের স্বার্থে বালুচিস্তান পাকিস্তানের হয়ে ডিফেন্ড করে দেবে। এই হচ্ছে মোটামুটি পাকিস্তানের প্ল্যান, যে কি করে পাকিস্তান নিজেকে বাঁচাবে দুভাগে ভাগ হয়ে যাওয়া থেকে। এবং যেমনটা ভিডিও শুরুতেই বলেছি, যে দুভাগে ভাগ হয়ে যাওয়া কিন্তু এসেনশিয়ালি উইল বি দ্য এন্ড অফ পাকিস্তান। তবে পৃথিবীর ইতিহাসে বারবার যেটা দেখা গেছে, যে রেসে কিন্তু অনিচ্ছুক ঘোড়াকে বারবার দৌড় করানো যায় না। হ্যাঁ, কিছু দিনের জন্য সেটাকে ধামা চাপা দিয়ে রাখা যায়, এবং শুধু কিছু দিন কেন, কয়েক দশক কিংবা কয়েক শতাব্দীও এই দমনের কাজ চলতে পারে, যেটা আমাদের দেশে ব্রিটিশরা আমাদের সাথে করেছে। কিন্তু আমাদের যে স্বাধীনতার চেতনা, তা কিন্তু 200 বছরের বেশি বেঁচে ছিল। তাই যেটা আশা করা যায়, যে বালুচিস্তানের এখনো যে রিজলভ দেখা গেছে, আজকে সিচুয়েশনটা খুব জটিল হলেও তাদের যদি রিজলভ থাকে, তাহলে তাদের স্বাধীনতার সূর্য আজ না হলে কাল উঠবেই। বালুচিস্তানের স্বাধীনতা নিয়ে আপনার কি মতামত, আমাকে কমেন্টে লিখে জানান। আপনি দেখছিলেন জিও কাকা। আমরা জিও পলিটিক্স নিয়ে এই চ্যানেলে প্রত্যেক দিন একটা ভিডিও করি। তাই জিও পলিটিক্স যদি আপনার পছন্দের সাবজেক্ট হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার ভিডিওটা আপনি আপনার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, যারা জিও পলিটিক্স এনজয় করে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার আগামীকাল হাজির হব জিও পলিটিক্সের নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।